বছর ফেসিবাদ বিরোধী ধারাবাহিক আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আমাদের প্রিয় নেতা দেশনায়ক জনাব তারেক রহমান। সেই আন্দোলনের কারণে বাংলাদেশে একটি প্রেক্ষাপট তৈরি হয়েছে, যে প্রেক্ষাপটের উপর ভর করে গত 5ই অগাস্ট বাংলাদেশে একটি সফল ছাত্র গণ অভ্যুত্থান সংঘটিত হয়েছে। 5ই অগাস্টের পরে আমাদের নেতা জনাব তারেক রহমান ভার্চুয়ালি সংযুক্ত হয়ে সারা বাংলাদেশে বিএনপি পরিবারের প্রতিটি নেতাকর্মীকে নির্দেশনা দিয়েছেন যাতে তারা কোনো রকমের বিশৃঙ্খলায় জড়িত না হয়ে পড়ে। বিশেষ করে বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ণ হতে পারে এমন কোনো কাজে যাতে তারা সম্পৃক্ত না হয়। তারপরেও অনেকে এই সতর্কবার্তা উপেক্ষা করে যারা কোনো অন্যায় কাজে নিজেদেরকে জড়িত করে ফেলেছে, আমরা তাদেরকে বিভিন্ন মেয়াদে শাস্তি দিয়েছি। কোথাও সতর্ক করেছি, কোথাও শোকজ করেছি, কোথাও আমরা বহিষ্কার করেছি, কোথাও কমিটি বিলুপ্ত করেছি, কোথাও আবার নেতাকর্মীদের বিরুদ্ধে আমরা মামলা করতে বাধ্য হয়েছি। বন্ধুরা আমার, আওয়ামী লীগের নেতৃবৃন্দ, এমপি মন্ত্রীরা কিন্তু গত 16 বছর বিভিন্ন সময় বক্তৃতায় বলেছে আওয়ামী লীগের পতন হলে তাদের নাকি 5 লক্ষ নেতাকর্মী মারা যেতে পারে। কিন্তু আল্লাহর অশেষ রহমত, বাংলাদেশে আওয়ামী লীগের একজন নেতাকর্মীও বিএনপির হাতে মারা যায়নি। আমাদের নেতা জনাব তারেক রহমান শুরু থেকে সবাইকে ধৈর্য ধারণ করার জন্য বলেছেন, সংযত হওয়ার জন্য বলেছেন। অর্থাৎ প্রতিহিংসার যে রাজনীতি গত 16 বছর শেখ হাসিনা বাংলাদেশে করে গেছে, সেই রাজনীতি থেকে বাংলাদেশের মানুষকে ফিরিয়ে আনার জন্য আমাদের নেতা জনাব তারেক রহমান চেষ্টা করছেন। লক্ষ্মীপুরে যুবদলের একজন নেতা তার হাত দেখিয়ে বলতেছে, ভাই আমার এই হাত যে কেটে নিয়ে গেছে সে আমার চোখের সামনে ঘুরে বেড়ায়, কিন্তু আমি তাকে কিছুই বলতে পারি না, কারণ আমাদের নেতা জনাব তারেক রহমান নিষেধ করেছেন প্রতিহিংসা চরিতার্থ করতে, প্রতিশোধ নিতে নিষেধ করেছেন। এমনও হয়েছে যে আমাদের দলের নেতাকর্মীদের যাদের জমি দখল হয়ে গেছে, বাড়িঘর দখল হয়ে গেছে, দোকানপাট দখল হয়ে গেছে, তাদেরকে আমরা বলেছি তোমরা ধৈর্য ধারণ করো, বিএনপি এখনো ক্ষমতায় আসেনি, বিএনপি ক্ষমতায় আসুক, তারপর তোমার যে ন্যায্য দাবি থাকবে সে দাবি তুমি আইন মোতাবেক ভোগ করবে। অন্যের ক্ষতি না করে আপনি আপনার নিজের অধিকার ভোগ করার নাম হচ্ছে স্বাধীনতা। বন্ধুরা আমার, একটি ব্যাপারে আপনাদেরকে সতর্ক থাকতে হবে। গত 16 বছর আপনারা আন্দোলন সংগ্রাম করেছেন, সেখানে খুব অল্প সংখ্যক নেতাকর্মী আপনাদের সাথে ছিল, কিন্তু যে ইউনিটে হয়তো 50 জন নেতাকর্মী ছিল সেই ইউনিটে এখন 500 জন নেতাকর্মী মিছিল করে, মিটিং করে। কিন্তু খেয়াল রাখতে হবে এই জোয়ারের ভিড়ে যাতে গত 16 বছরের আওয়ামী ফেসিবাদের উৎকৃষ্টভোগী কোন দালাল, চিহ্নিত আওয়ামী লীগ আর চাঁদাবাজ, ঠকবাজ, প্রতারক, দুর্বৃত্ত ঢুকে যেতে না পারে। বন্ধুরা আমার, আর যে 50 জনের কথা বলছি সেই 50 জন যাতে এই 500 জনের ভিড়ে হারিয়ে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। আমি বক্তব্য দীর্ঘায়িত করবো না। আমরা গত 2 মাস পর্যন্ত বাংলাদেশের বিভিন্ন জায়গায় আমরা গণসংযোগ করেছি, লিফলেট বিতরণ করেছি। এই লিফলেটে 31 দফা পরিকল্পনার কথা বলা হয়েছে। আগামী দিনে মানুষের ভোটের মধ্য দিয়ে বিএনপি যদি জনগণের সরকার গঠন করতে পারে, তাহলে রাষ্ট্রের সেবা কিভাবে জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া যায় সেই কথা বলা আছে। প্রয়োজনের সংস্কারের কথা বলা হয়েছে এবং আপনার ভোটাধিকার ফেরত পাওয়া এবং ভোটাধিকারকে সুরক্ষা দেওয়া সেই কথা বলা রয়েছে, এবং বাংলাদেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত করা, সেই গণতন্ত্রকে টেকসই রূপ দেওয়ার জন্য যে সকল গ্যারান্টি ক্লোজ দরকার সেগুলোর কথা বলা হয়েছে। আগামী দিনে যুব সমাজকে কিভাবে রাষ্ট্রের কাজে নিয়োজিত করা যায় এবং এদেশের প্রতিটি শিশুকে যাতে শিক্ষার আলোয় স্নাত করা যায় সেই জন্য এই 31 দফার মধ্যে প্রস্তাবনা রয়েছে। বন্ধুরা আমার, এই 31 দফা আপনারা মানুষের কাছে পৌঁছে দিবেন, তারা যাতে এই 31 দফা পাঠ করার পরে তারা আলোচনা করবে, সমালোচনা করবে, পর্যালোচনা করবে, এবং সাধারণ মানুষের যদি কোনো প্রস্তাবনা থাকে ভবিষ্যতে সেটাও সংশোধন বিয়োজন করা হবে। যাই হোক, আমি বক্তব্য দীর্ঘায়িত করবো না, শুধু বলবো যে গণসংযোগের কথা আমি বলছি, সে গণসংযোগ আপনারা দল বেঁধে শত শত নেতাকর্মী নিয়ে করবেন না, 2 জন 3 জন মিলে গণসংযোগ করবেন। প্রয়োজন আপনি একা একাও করতে পারেন, কারণ এটি একটি চলমান প্রক্রিয়া। আগামী নির্বাচন না হওয়া পর্যন্ত আপনি প্রতিদিন ঘর থেকে বের হয়ে আবার ঘরে ফেরা পর্যন্ত যদি একজন সাধারণ মানুষের কাছেও বিএনপি বার্তা পৌঁছে দিতে পারেন,
আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমানের সালাম পৌঁছে দিতে পারেন, তাহলে আগামী নির্বাচনের পূর্বে আমরা আশা করি বাংলাদেশের প্রতিটি ভোটারের কাছে বিএনপির বার্তা পৌঁছাতে আমরা সক্ষম হব। কিন্তু আপনি দল বেঁধে শত শত নেতাকর্মী যদি গণসংযোগ করেন, তাহলে আপনি বিরক্তির কারণ হতে পারেন, মানুষের কষ্টের কারণ হতে পারেন। রাস্তা বন্ধ করে দিলেন, সেই রাস্তার দুই পাশে আটকে পড়া যানবাহনে কোনো বৃদ্ধ মানুষ থাকতে পারে, কোনো শিশু থাকতে পারে, অসুস্থ ব্যক্তি থাকতে পারে। এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। যাই হোক, আমি বক্তব্য দীর্ঘায়িত করব না। আমার বিশ্বাস আপনারা আমার বক্তব্য বুঝেছেন। তাই যদি হয়, তাহলে আজকে যেভাবে আমাকে রাস্তা আটকিয়ে আমাকে এই স্পটে আসার জন্য আপনারা বিশৃঙ্খলা তৈরি করেছেন, এটা ভবিষ্যতে আর কখনো করবেন না। কারণ যেখানে স্পট দেওয়া থাকবে সেখানে আমরা এমনি দাঁড়াবো, কথা বলবো। এই যে আমার প্রেসিডেন্ট এবং আমার ছবি, এভাবে আমরা নিষেধ করেছিলাম। আমাদের ছবি দেখলে আমরা এখন আর খুশি হই না। পার্টির সিদ্ধান্তগুলো আপনাদের মানতে হবে। যাই হোক, শুধু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আমাদের জনাব তারেক রহমানের ছবি থাকবে।